অনেকে হয়তো ভাবছো যে কি ব্যাপার, যারা আমাকে দিদি বলে ডাকো, যারা বোন বলে ডাকো, যে যেভাবেই ডাকো আর কি, যে কি হলো, ভিডিও আসছে না কেন? কারণ কালকেই কথা দিয়েছি যে হ্যাঁ আমি এবার রেগুলার ভিডিও দেব, একটা হলেও দেব, তাই না? কিন্তু সকাল থেকে ভিডিও নেই কেন? এবার সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তারপরে দুপুর থেকে ছোট ছেলের ভীষণ শরীর খারাপ। অনেকেই আমার ছোট ছেলেকে চেনো, খুব ভালোভাবে ফেমাস সে। আমার মাই লাইফ স্টোরি ব্লগে সে ভীষণ ফেমাস। তো অনেকেই চেনো, আবার এই চ্যানেলেও অনেকেই চেনো। তো ছোট ছেলের ভীষণ শরীর খারাপ, বমি হচ্ছে হঠাৎ করেই, পেটে যন্ত্রণা। তো কি বলবো বলো, কাজ তো অবশ্যই আছে, এখানে আমার কাজ করলে ইনকাম হবে, তোমরা আমার জন্য ওয়েট করো, সবই ঠিক আছে। কিন্তু আমার কাছে আমার আমার আপনজন, আমার সন্তান, আমার সংসার, এরা আমার সবার আগে, বুঝতে পেরেছো? তো ছেলে কোনো রকমেই স্থির হচ্ছে না, শুধু বমি করছে। তারপরে ডাক্তারবাবুকে ফোন করে ওষুধ নেওয়া হলো, সেই ওষুধ খাওয়ানো হলো। এখন বলছে একটু যন্ত্রণা কম, যদি যন্ত্রণা কম না হতো তাহলে আমি কোনো রকমেই ভিডিও করতাম না। তারপরে প্যান্টের মধ্যে একটু পটি হয়ে গেছে, ওর দাদা আবার, আমার বাবা আবার ওকে চুচু করিয়ে দিয়েছে, বলছে মা তুমি বসো আমি করিয়ে দিচ্ছি। মানে ভীষণ, মানে মিল দুই ভাইয়ের। যাই হোক, এমনি সবাই মারপিট করে, কিন্তু শরীর খারাপ হলে দুজন দুজনের ভীষণ পরিপূরক। তো যাই হোক, সেই জন্যে আমি কোনো রকম ভিডিও বানাতে পারিনি। তারপরে এখন বলছে একটু ব্যথা কমেছে, তাই আমি আবার ভিডিও বানাতে বসলাম। কারণ এমনি আমার অনেক দিন মানে বন্ধ গেছে ভিডিও। তো চলো, হ্যাঁ, ভিডিওটা শুরু করি। অনেকে ভাবছো হয়তো ম্যান্ডি, কালকে আমি বলেছিলাম হয়তো বা 4 চাকা কিনবে, কিন্তু কিনলো সীতাহার, হ্যাঁ, তারপরে নেকলেস। তো সেই জন্য হয়তো বা মুখ লুকাচ্ছি না, আমি মুখ লুকানোর কিছু নেই। তো আমি তো বলেই দিয়েছিলাম যে আমি কিন্তু ডাইরেক্ট খবর নিই না, আমি কিন্তু ফোন করে খবর নিই না, আমি জাস্ট আমার নিজের বিচার বুদ্ধি লাগিয়ে কথা বলি। কিন্তু আমার আরেকটু বিচার বুদ্ধি লাগানো উচিত ছিল, যেখানে ম্যান্ডি এমন একটা ক্যারেক্টারের মানুষ, যেখানে সে একটা জিনিসের উপরে ভীষণ, মানে যদি প্রেমে পড়ে সেই জিনিসটা কন্টিনিউ চলে। তো সেটা আমার মাথায় রাখা উচিত ছিল, কিন্তু আমি সেটা মাথায় না রেখে আমি 4 চাকা বলে ফেলেছি। কারণ ও যেহেতু বালা কিনেছে, তার পরবর্তীতে আবার সোনার জিনিস কিনবে, এটাই আমার ভাবা উচিত ছিল, কিন্তু সেটা আমি ভাবিনি। যাই হোক, ঠিক আছে, ভিডিওর শুরুতে কয়েকজনের কথা বলে নি, নাহলে আমি পরবর্তীতে ভুলে যাব। আরেকটা কথা, কি রে ম্যান্ডি, সত্যি কি সীতাহারটা আর সত্যি কি নেকলেসটা গতকালকেই কিনেছিলিস? আর কানের কি কেনা হয়নি এখনো? দেখতে থাকো ভিডিওটা। অবশ্যই ভিডিও সম্পর্কে, এই সম্পর্কে অনেক কথাই বলবো। তার আগে ভিডিও শুরুতে কয়েকজনের কথা না বললেই নয়। এক হচ্ছে সঞ্চিতা চ্যাটার্জি, যে আমার মাই লাইফ স্টোরি ব্লগও দেখে, ওখানকার ভিউয়ার্সও, আর আমার এই চ্যানেলটাও দেখে। মহারাষ্ট্র থেকে দেখে বোধহয়, ভুল বললাম কি? যাই হোক, বলেছিল, জানি না সে আমার দিদি হবে কি বোন হবে, তো গতকালকে বলেছিল যে ও সোনার জিনিসই কিনবে। তো থ্যাংক ইউ সো মাচ ম্যান্ডিকে এত সুন্দরভাবে চেনার জন্য, না? তো সঞ্চিতা চ্যাটার্জির কথাটা বললাম, আমি নাম ধরেই বললাম, যদি আমি তার ছোট হয়ে থাকি তাহলে ক্ষমা চাইছি, আর সে যদি আমার ছোট হয়ে থাকে তাহলে তো কোনো ব্যাপার না, বুনুই হবে। আর আরেকজন হচ্ছে মৌমিতা ঘোষাল, যে আমাকে কমেন্ট করেছে হনুমানজি সম্পর্কে, বলছে যে ম্যান্ডি এক পুরোনো বাড়িতে বলেছিল যে হনুমানজির জন্যই সে তার কোলে তার মেয়েকে পেয়েছে। বুঝতে পেরেছো? তার মানে কত পুরনো ভিউয়ার্স সে, তাই ভাবো। বলছে হনুমানজির জন্যই সে তার মেয়েকে পেয়েছে, এটা ম্যান্ডি বলেছে। হ্যাঁ, ম্যান্ডি অনেক কথা বলেছে পুরনো বাড়িতে, কিন্তু এখন আর সেসব কথার কোনো ভ্যালু নেই। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে বলেছিল, আর সেই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিল, যার ফলশ্রুতি হিসাবে মানুষ এখন সব পাচ্ছে, একেবারে কড়াই গন্ডায় মিটিয়ে দিচ্ছে ম্যান্ডি। তো যাই হোক, তারপরে নতুন বাড়িতে এসে হনুমানজির স্থান হয় ওই যে সিঁড়ির যেখানে ওদের পুরনো জিনিসপত্র পড়ে থাকে, সেই জায়গাটায়। এবার ক্যামেরা করতে করতে অনেক মানুষের চোখে পড়ে, এবং এটা আমি দেখেছি কমেন্টস, যে হনুমানজিকে তুমি ওখানে রেখেছো, নিচে নিয়ে আসো, নিচে নিয়ে আসো, নিচে নিয়ে আসো বলতে বলতে তারপরে বাড়ি করার প্রচুর পরে ঘরে সিংহাসন পেতেছিল, ঠিক আছে?
যখন শরীর খারাপটা হয়েছিল সেও সেটাই বলেছে, মৌমিতা ঘোষাল বলে ওই কমেন্ট করেছে আমাকে। আমার গতকালকের ভিডিওটা দেখো, তোমরা দেখতে পাবে। তো সেখানে বলছে যে তারপর নিয়ে এসেছিল ঘরে। হ্যাঁ, এখন আবার হনুমানজির ঠাঁই হয়েছে ওই সদর দরজার উপরে, যেখানে একটু জল মিষ্টি পড়ে না। তোমাদেরকে আমি গতকালকের ভিডিওতে বলেছি, এটাই হলো আমাদের ম্যান্ডি, বুঝতে পেরেছো? যে ঠাকুরকে দেয় মানে দিনক্ষণ বেঁধে, বৃহস্পতিবার হলে শুধু ঠাকুরকে দেবে, তাছাড়া আর ঠাকুরকে দেবে না, আর শুধু মুখে বলে দেবে। তার ওর মধ্যে শুধু কি বলবো নেগেটিভিটিতে পরিপূর্ণ। ওর ভিডিও দেখলে তোমরা কেউ পজিটিভিটি কিচ্ছু খুঁজে পাবে না, অথচ যারা পজিটিভ ভাইবস দেয় ভিডিওর মধ্যে তাদের ভিডিও দেখো, তাদের ভিডিও দেখতে হবে। এর ভিডিও দেখে চরিত্র খারাপ করে, নিজের মন মানসিকতা খারাপ করে এর ভিডিও কেন দেখবো আমরা? এবার আর একটা কথা বলি, আজকে যেহেতু স্যান্ডির ভিডিওতে দেখতে পেয়েছি তাই আবার মনে পড়লো, কারণ আমি তো কয়েকদিন ভিডিও বানাইনি। তো ম্যান্ডি ওই যে 3টে না 4টে সেট ওর মেয়ের জন্য সোয়েটার কিনেছিল না, মা হয়ে সোয়েটারগুলো কি করে না বোঝে বলো তো? হ্যাঁ, ও তো মা, ও তো বুঝবেই যে বাচ্চার সাইজ কত হবে। ও মা হয়ে মেয়ের সোয়েটারের সাইজ জানে না। যখন কিনছে না, কেনার সময় তো দেখায়নি, বাড়ি গিয়ে যখন দেখাচ্ছে তখনই আমি মনে করছি যে এর সব কটা সোয়েটার ছোট হবে, এবং সব কটা সোয়েটারই ছোট হয়েছে। আজকে স্যান্ডির সাথে পার্কে গিয়ে মেয়েটা মনে হচ্ছে পায়ের প্যান্টটা 3/4। এবার বলবে যে ওই উলের প্যান্টগুলো 3/4 হতে পারে, কারণ আমার তো মেয়ে নেই বাবা, আমি মেয়েদের ড্রেস সম্পর্কে অতটা বুঝি না। কিন্তু হ্যাঁ, আমি যেহেতু একটা ছোট্টখাটো পুচকে মতো ওই জামা কাপড়ের ব্যবসা করি, তাই আমি বলতে পারবো যে এইটুকু সামান্য একটু জ্ঞান আছে যে ওই উলের সোয়েটারগুলো 3/4 হয় না, ঠিক আছে? ওটা যদি ফ্রক হতো, টপ, ওটা 3/4 হতো, কিন্তু উলের সোয়েটারের প্যান্ট কখনো 3/4 হয় না। আর যদি বলো যে হ্যাঁ তাও হয়, যদি তোমাদের কথা অনুযায়ী, তাহলে হাতাটা তো ফুল হাতা হবে। হাতাটা এই অবধি হয়েছে, বাচ্চা মেয়েটার হাতাটা এই অবধি হয়েছে, মানে সেটা ছোট, বুঝতে পেরেছো? সব কটা ড্রেস, 3টে সোয়েটার এনেছে, 3টেই ছোট। মা হয়ে কি করে মেয়ের ড্রেসের মাপ জানে না, এটা একদম অবাক লাগে। ম্যান্ডির কেনাকাটার সেন্স খুব খারাপ, খুব খারাপ। ম্যান্ডির যদি চরিত্র বিক্রি না করতো, ও আবার ওই মানে কি বলবো, এই যে সমস্ত লাক্সারিয়াস লাইফ লিড করছে না, সেগুলো কিচ্ছু পেত না, কিচ্ছু পেত না। ওর ভিউজ যথেষ্ট ডাউনে চলে গেছিল, এবং ও একটা টাইমে বলেই ফেলেছিল অন ক্যামেরা স্যান্ডির ভিডিওতে, দূর ভিউজ ভালো উঠছে না, ভিডিও করার মনই নেই। তারপরেই এই চরিত্র বিক্রি করলো, বুঝতে পেরেছো? তো এটা আমার মনে পড়লো তাই। আর হ্যাঁ, বর্ণালী একটা কমেন্ট করেছে গতকালকের ভিডিওতে যে রুম্পা কতবার ওর ব্যাংক খালি হয় গো, এই তো 3 সপ্তাহ আগে কিনলো বালা, হ্যাঁ ব্যাংক পুরো শূন্য করে বালা করলাম, তার আগে ব্যাংক সব শূন্য করে মেয়ের জন্য সমস্ত টাকাটা ফিক্সড ডিপোজিট করলাম, তারপরে ব্যাংক সব শূন্য করে এখন আবার সীতাহার আর হচ্ছে গলা জোড়া নেকলেস কিনলো। তাহলে ওর কতবার ব্যাংক খালি হয়? তা হচ্ছে ওর কি আদেও ব্যাংক খালি হয়? সত্যি ওর আদেও ব্যাংক খালি হয় না, বুঝতে পেরেছো? ওই যে আতস কাজদের বাড়ি মাঝে মধ্যে যেত না, আমি আজকে ওর ওই সোনার যে বাক্সটা স্ক্রিনশট নিতে যাচ্ছিলাম, ওটা কিন্তু ও যেই সোনার দোকানের নাম বলে জি দিয়ে, সেই সোনার দোকানের না বোধহয় ওটা নয়, বুঝতে পেরেছো? যার জন্যে বালা কেনার সময়ও কিন্তু ম্যান্ডি কখনোই এই বালাটা নেবো নাকি এই বালাটা নেবো, বলো তো কোনটা নিই, কোনটা নিই, এরকম দেখায়নি, কারণ ওর অলরেডি অনেক আগে এটা বানানো ছিল। তোমরা যারা ম্যান্ডিকে খুব ভালো করে চেনো, যারা জানো, তারা তো জানো যে একটা শাড়ি কিনতে গেলে, উপহার দিতে গেলে ও কতবার শাড়িটাকে চুজ করে, কতবার বলে এইটা নেবো না ওইটা নেবো, তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো কোনটা নিই, বলো তো এইটা নিই, না 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 এটা এরকম, কিন্তু এর সাথে এই রংটা বেশ ভালো ফুটছে, এরকম করে না ম্যান্ডি, যাতে ভিডিওটা লেন্দিটা বড় হয়। তাহলে তোমরা বলো যে একটা সোনার জিনিস কিনতে গিয়ে ওটা কেন করবে না? কারণ মেয়েরা তো সোনার জিনিস দেখতে খুব পছন্দ করে তো, বলো যে সে যদি তুমি যে কোনো মেয়েদের বলো, যে কোনো মেয়েদের, মানে
ওই চুপচাপ বসে দেখবে যে দেখি কি কি ডিজাইন আছে, দেখি তো ওই দোকানের কালেকশনগুলো কেমন, দেখি তো, এরকম করে। তো তোমরা তো এগ্রি করবে আমার সাথে এই কথাটা, যে মেয়েরা কিনুক আর নাই কিনুক ওই দেখতে খুব পছন্দ করে, শাড়ি গয়না এগুলো দেখতে খুব পছন্দ করে। সেই জন্য দেখবে যে আমরা যারা এই সমস্ত ডেলি ব্লগার আছি তাদের দেখবে ভিডিওতে শাড়ির কালেকশন, তারপরে গয়নার কালেকশন, রূপোর জিনিসের কালেকশন, সোনার জিনিসের কালেকশন, এই কালেকশন জিনিসগুলো দেখতে মানে মানুষ বেশি পছন্দ করে, আর এইগুলোতে ভিউজ ভালো হয়। এই যে মেহেন্দিদের টাইপের যে টাইম, সেই টাইমে এই তোরি বলো, তারপরে হচ্ছে ওইদিকে ওই প্রিয়াঙ্কা বলে একটা চ্যানেল আছে, প্রিয়াঙ্কা টাইম স্টোরি, ওদের সমস্ত এই সমস্ত ভিডিওগুলোকে ভাইরাল হয়েছিল, বুঝতে পেরেছো? এই কালেকশন ভিডিও, বুঝতে পেরেছো? সেই সময় ভীষণ ভাইরাল চলছিল, এখনো কিন্তু ভিউজ হয়, কালেকশন ভিডিও দিলে এখনো ভিউজ হয়। তো সেখানে ম্যান্ডি কি সীতাহার কিনলো, যে দেখো বন্ধুরা এটা এত ওয়েট, হ্যাঁ এটা নেবো নাকি এটা নেবো, আচ্ছা নেকলেস এটা বেশি ভালো লাগছে, এরকম ও ওর পছন্দই কিনবে, কিন্তু পাবলিককে দেখাবে, বুঝতে পেরেছো? দেখালে কি হবে, তাহলে মানুষ ওখানে স্টে করবে, স্টে করলে কি হবে, জিনিসটাই অ্যাড খেলবে, তাই না? তো সেখানে ম্যান্ডি কি দেখালো, যে কিনতে গেলাম, কিনতে গিয়ে বসলো, ওই দোকানে গিয়ে বসলো, বসে বলছে যে আমাদের কেনা হয়ে গেছে, চলো বাড়িতে গিয়ে দেখাই। তারপরে দেখছি এইটুকু বলে তো হবে না, তারপরে বলে এই দেখো এই আয়নাটাতে আবার পরে পরে আমি দেখছিলাম। আচ্ছা তোমরাই বলো তো, যেখানে গিয়ে ভিডিও অ্যালাউ আছে সেখানে ও যখন পরে পরে দেখছিল তখন ক্যামেরা করেনি? এটা বলবে আর আমরা বিশ্বাস করব? ক্যামেরা করেনি, ওখানে বসেই ম্যান্ডি বলেই ফেললো যে বেরিয়েছিলাম ডাব খেতে, বললো না বেরিয়েছিলাম ডাব খেতে, তারপরে বলছে আসলে ওই বেরিয়েছি যখন তখন ডাব খেলাম তো তাই, আর এখানে বসে এই আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার কেমন লাগছে, আমি একবার পড়েছি, চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তাহলে ভাবো, মানুষকে বোকা বানাতে বানাতে না ম্যান্ডি ভাবে কি ওই একা চালাক আর সবাই বোকা। তো কমেন্টসও তো ভরে গেছে যে হ্যাঁ চরিত্র বিক্রি করে অবশ্যই হবে, আরেকবার চরিত্র বিক্রি কর, আরো যা যা বাকি আছে সব হয়ে যাবে। আচ্ছা ম্যান্ডি তোর শখ কোনটা বলতো, মানে তোর কি আলটিমেট এমন কোন জিনিস আছে যেটা তোর শখ ছিল না? তোকে এক সময় অলিভিয়া বলেই ফেলেছিল যে তোমার আর কি কি শখ আছে বলো তো, সব শখই তো আমি পূরণ করে দিলাম, মানে ব্রাইডাল মেকআপের যে কটা শখ ছিল সবই তো আমি পূরণ করে দিলাম, তোমার আর কি কি শখ বাকি আছে বলো তো? তো সেটাই আমিও জিজ্ঞাসা করছি, তোর আর কি কি শখ বাকি আছে বলতো? কমেন্টস দেখছিস তো, যে কমেন্টসে ভরে যাচ্ছে যে আরেকবার চরিত্র বিক্রি করলে আরো শখগুলো পূরণ হয়ে যাবে, একদম আরো চরিত্র বিক্রি কর। আর এটা ওর অনেক আগেই কেনা ছিল, না হলে ম্যান্ডি যা ক্যারেক্টারের মহিলা, সেখানে ভিডিওটাকে লং করার জন্যে ও যে এই হার কেনাটা পুরোপুরি ভিডিও ক্যাপচার করবে না এমন হতেই পারে না, কখনোই হতে পারে না। আর ওখানে ওই যে দোকান, ওই দোকানে ভিডিও অ্যালাউ ছিল, ওই যে চরিত্র বিক্রি করে সবে সবে যখন মোটা অঙ্ক ঢুকেছে তখন এই সমস্ত জিনিসগুলো করেই রেখেছে, বুঝতে পেরেছো? এরপরে আসবে দুল, ঠিক আছে, দুলের ভিডিও চলে আসবে। এবার এই সমস্ত ভিডিও দেখার পর হয়তো দুলের সময়ে ওই দোকানে গিয়ে কিছু দিয়ে টিয়ে ওখানে ভিডিও করে ন্যাকামো করতে পারে কি। তো এরপরে আসবে দেখবে দুলের ভিডিও, এইগুলো সব বানিয়ে রেখেছিল, ও জানে যে ওর ভিডিওতে ভিউজ ডাউন হয়ে যাবে। তোমরা লক্ষ্য করে দেখবে যখনই ডাউন হচ্ছে, যখনই ভিউজ ডাউন হচ্ছে তখনই ও এরকম এক একটা ধামাকা ভিডিও নিয়ে আসছে, বুঝতে পেরেছো? ওর কিছু করার নেই, ও ইগল লড়াইতে ভরপুর, সেই জন্য ওকে ওটাই লিখতে হবে যে ব্যাংক ব্যালেন্স শূন্য করে এই জিনিসটা কিনলাম। তাহলে 3 সপ্তাহ আগে গিয়ে ও বালা কিনেছে, হ্যাঁ আবার আবার ব্যাংক ব্যালেন্স শূন্য করলো, মানে এটা তো লিখতেই হবে, পাবলিককে আকর্ষণ করার জন্য লিখতেই হবে। তো ও এইগুলো বানিয়েই রেখেছিল, জানতো যে ওর ভিউজ ডাউনে যাবে, আর সেই ডাউনটাও হতে দেবে না। প্রত্যেক মাসে একটা দুটো ভিডিওতে ও 1-1.5 লাখ ভিউজ নেবে, বুঝতে পেরেছো? তোমরা লক্ষ্য করে দেখবে আবার আসবে দুলের ভিডিও, আবার আসবে যখন ওর ভিউজটা সেই ওই 50-এর কোটায় যাবে, 50-56 হবে, তখনই ধামাকাদার আবার নিয়ে আসবে দুলের ভিডিও, বুঝতে পেরেছো? ও ক্যারেক্টারটাই এরকম যে নিজের বাবাকে রাত্রিবেলা কোনো কি বলবো
আয়ামাসি রাখতে পারছে না। বলেছিল না যে আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি চেষ্টা করব। কোথায় শেষ রক্তবিন্দু? বাবার কাছে কি আর ভিডিওই করে না? বাবার অবস্থাটা দেখেছো? দেখেছো তো তোমরা? হ্যাঁ, মানলাম ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, কিন্তু তবুও তো তার কাছে একটা আয়ামাসি রাখতে হয় তার শখগুলো পূরণ করতে। এখন কোথায় মেয়ে ঘুরে বেড়াচ্ছে নিজের শখ পূরণ করতে, কিন্তু এই শখগুলো অনেক আগেই পূরণ করে রেখেছে, অনেক আগেই পূরণ করে রেখেছে। একটা একটা করে ব্যাংকের থেকে তুলছে, তুলে তোমাদেরকে দেখাচ্ছে, দেখিয়ে ভিউজ ইনকাম করছে, বুঝলে? ওই আতস কাচের বাড়ি এত কিছু হয়েছিল না, আতস কাচের মা এত নাচানাচি কোতাকুতি করেছিল, তার কারণ হচ্ছে মোটা অঙ্ক তো তারাও পেয়েছে, কারণ একটা সোনার জিনিস তৈরি করলে তো কমিশন আছে। আতস কাচের বাবা সোনার জিনিস তৈরি করে না, এগুলো তৈরি করা আছে। আবার দেখো 55-56তে ভিউজ চলে যাবে, যেই সেই আবার কানের দুল নিয়ে হাজির হবে, বুঝতে পেরেছো? এবার বলি, হাড়ের ডিজাইনটা একদম বিচ্ছিরি হয়েছে, একদম বিচ্ছিরি। না গলার কি বলে হচ্ছে নেকলেসেরটা ভালো হয়েছে, না সীতাহারটা ভালো হয়েছে, একদম বিচ্ছিরি। বিচ্ছিরি থেকে একটু ইউনিক ভাবতে চেয়েছিল, যে চারিদিকে পাতা পাতা থাকবে, একদম ইউনিক। ওই চেনটাই ভালো, বুঝলি ম্যান্ডি? সীতাহারের চেনটাই সুন্দর। আর হ্যাঁ, পাতা পাতা দিতে পারতিস, কিন্তু সেটা আরো ভারী করতে পারতিস, বুঝলি? আর হ্যাঁ, তোর যেই পুরনো নেকলেসটা বললি দিয়ে দিয়েছিস, ওই নেকলেসের ডিজাইনটা সত্যি সুন্দর ছিল, ওটাই সুন্দর ছিল। এখনকার নেকলেসের ডিজাইনটা একদম জঘন্য, জঘন্য। তো চয়েস বোধ একদম জঘন্য। কণিকাকে দেখ, কণিকাই রিসেন্ট, হ্যাঁ 1 মাস আগেই বোধ হয় একটা, 1 মাস কি একটা নেকলেসের ডিজাইন দেখিয়েছিল, বুঝলে? দারুণ ডিজাইনটা, আমি না স্ক্রিনশট নিয়ে রেখেছি, জীবনে কোনোদিন যদি বানাতে পারি। না সিরিয়াসলি সুন্দর। কণিকার চয়েস ক্যান কিন্তু মারাত্মক সুন্দর, আমি দেখেছি, খুব ভালো করে দেখেছি। কণিকা রাঁধতেও যেমন পারে, চুলও বাঁধতে পারে, বুঝতে পেরেছো? কণিকার কিন্তু চয়েস জ্ঞান সুন্দর, আমি কিন্তু এটা দেখেছি। ওর জিনিসপত্র কেনার কোয়ালিটি, তারপরে হচ্ছে সোনার জিনিস কেনার কোয়ালিটি, এগুলো কিন্তু দারুণ, মারাত্মক সুন্দর। ও একটা কানের পরে ঝুলঝুল দেওয়া, সেটাও কিন্তু দারুণ। ম্যান্ডির কোনো চয়েস বোধ নেই, কোনো চয়েস বোধ নেই ওর, মানে বিন্দু মাত্র চয়েস বোধ নেই। আর এই যে এখন বেঁকে বেঁকে যাচ্ছে, এখন মনের মধ্যে খুঁতখুত খুঁতখুত করছে না? সাড়ে সাথে চললে এইগুলোই হয় ম্যান্ডি। কোনো জিনিসে কি বলবো, পরিপূর্ণতা আসে না, বুঝতে পেরেছিস? তার সাথে চললে এটাই হয়, কোনো জিনিসের পরিপূর্ণতা আসে না। ঠিক যেমন তোর ওই সীতাহার কিনেও তোর কোনো পরিপূর্ণতা আসলো না, অ্যাকচুয়ালি একদমই বাজে হয়েছে। আর তোর চয়েস জ্ঞান প্রচন্ড বাজে। যাই হোক, সীতাদুল আবার আসবে, তোমরা ওয়েট করো। সেটা হচ্ছে ভিউজ আবার তোমরা ওই 50-56 এর মধ্যে নিয়ে আসো, তখন সীতাদুল সামনে চলে আসবে। হ্যাঁ, সব পূরণ করলাম। তোর কত ইচ্ছা বলতো, মানে তোকে ভরানো, স্বয়ং ব্রহ্মা বিষ্ণুরও সাধ্য নেই। আর হ্যাঁ ম্যান্ডি, কালকে শনিবার, নিরামিষ হবে তো? তুই খাবি নিরামিষ? মা গো মা। আর ডিম টোস্টের সাথে আবার সেদ্ধ ডিম কে খাই রে বাবা? আচ্ছা, তোদের কোলেস্টেরল, এই সমস্ত মানে রক্ত ঘটিত যে সমস্ত রোগ, তোদের রক্ত ঘটিত কোনো রোগ হয় না? হার্টের কোনো সমস্যা হয় না? এত ডিম খাস, এত মাংস খাস, এত মানে ফাস্ট ফুড খাস, এত বাইরের খাবার সব খাস, তোদের সত্যি কোনো প্রবলেম হয় না বলতো? কি জানি রে বাবা, একদিন বিয়ে বাড়ি খেয়ে মনে হচ্ছে যেন আবার মোটা সোটা হয়ে গেছি। তাই রাখিস তো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।